আচ্ছা, আপনারা হচ্ছে মানে কোনটাকে কি বলে এটা কিন্তু আপনারা যখন কাজ করতে থাকবেন, যেমন আমি একটু আগে বললাম রিবন, রিবনটা আপনারা বুঝতে পারলেন না যে রিবনটা কি। বাট আপনি যখন রিবন নিয়ে কাজ করবেন তখন কিন্তু অটোমেটিক বুঝে যাবেন যে হ্যাঁ এটাকে রিবন বলে, আমি রিবন লিখে সার্চ দিলে এই ডিজাইনটা পাবো। আর আপনি যদি এটার নাম না জানেন, আপনি এটা কিভাবে খুঁজে পাবেন? হয়তোবা আপনি এখন কি লিখে সার্চ দিবেন আমি জানি না। আপনি যাই লিখেন, আশেপাশে কোনো কিছু যদি লেখেন, হয়তোবা অনেক কষ্টে অনেক সময় নিয়ে আপনি খুঁজে বের করবেন এই রিবনটাকে, তাই না? আবার এখানে দেখেন এই যে এই ধরনের যে ডিজাইন গুলা, এলিমেন্ট গুলা, এই যে এখানে বলতেছে কি ভিন ভিনটেজ প্যাক অফ ওয়েডিং অর্নামেন্টস। তা আমি যদি এখানে ওয়েডিং অর্নামেন্টস না দিয়ে শুধু ভিনটেজ লিখে সার্চ দেই, তাহলে কিন্তু আমি এই ধরনের আরো আদার্স আরো অনেক ডিজাইন পাবো। যদি ভিনটেজ লিখে সার্চ দেই, তাহলে দেখেন ভিনটেজ রিলেটেড, এই যে দেখেন আমার এই যে শেপ, এই যে ভিনটেজ রিলেটেড ডিজাইন, এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। এই যে এখানে যে শেপ গুলো আছে, এখান থেকে আমি এই যে রেস্টুরেন্ট যেটা যেটা আছে এখানে, দ্য বেস্ট রেস্টুরেন্ট, আমি কিন্তু এইটাকে এখান থেকে আমি নিয়ে নিতে পারি। নিয়ে আমি জাস্ট এখানে শেপ মানে টেক্সটটা আমি চেঞ্জ করে দিলাম, অথবা এখান থেকে আমার এই শেপটা পছন্দ হয়েছে, আমি শেপটা নিয়ে নিলাম, আমি এটা এখান থেকে ডাউনলোড দিলাম। আরে পিসি কি আবার হ্যাং হয়ে গেল নাকি? দেখেন আপনারা যখন লোগো করতে, এই যে দেখেন এখানে বিভিন্ন রকম প্যাটার্ন চলে আসছে। আপনারা যখন ধরেন আপনারা একটা ফেসবুক ব্যানার বানাতে যাবেন, ঠিক আছে? আপনি যদি এখানে ব্যানার লিখে সার্চ দেন, ফেসবুক ব্যানার বা যে কোনো ব্যানার বা ফ্লায়ার যে কোনো কিছু আপনি ডিজাইন করবেন, ঠিক আছে? এখন আপনি লিখে সার্চ দিলেন, দেখেন আপনি ব্যানার অলরেডি আপনি ব্যানার কতগুলা পাইছেন। এই যে দেখেন এটা যদিও প্রিমিয়াম, এটা ডাউনলোড করা যাবে না। এই যে দেখেন এই যে এগুলা সব ফ্রি, তাই না? যেগুলা প্রিমিয়াম ওগুলার মাথায় যে এরকম কুইনের মতো মুকুটের মতো চিহ্ন আছে, প্রিমিয়াম লেখা। তো এই যে দেখেন ব্যানার চলে আসছে। এই যে এই ব্যানার গুলা, এগুলা কি আপনার ডেমো না? আপনি জাস্ট ডাউনলোড করবেন এখান থেকে, শেপ গুলা নিয়ে নিবেন, এরপর আপনি আপনার মতো করে টেক্সট লিখবেন, আপনি আপনার মতো করে ছবি বসাবেন। এই যে এখানে এখানে আপনি যে ব্যানার বানাচ্ছেন সেটার ছবি বসাই দিবেন, এখানে টেক্সট চেঞ্জ করে দিবেন ব্যানার। বা এখান থেকে আপনার এই যে এই ধরনের শেপ দরকার, এই শেপ গুলাকে কি বলে? এটা কেটে দিলাম আমি। কালারফুল অরিগামি ব্যানার। এটা কি ডাউনলোড হয় নাই এখনো? এই যে দেখেন এইগুলো আপনার দরকার হতে পারে। আপনি যখন এই যে কালারফুল অরিগামি ব্যানার কালেকশন এখানে গেলাম, এখানে আপনি যখন ঢুকবেন তখন দেখা যাবে এটার নিচে আসলে সেম রিলেটেড, এই রিলেটেড আরো এই ধরনের আরো অনেক শেপ পেয়ে যাবেন এখান থেকে। এই যে আপনি যখন একটা প্রেজেন্টেশন বানাতে যাবেন তখন এই যে এই ধরনের আপনার কোনো একটা ব্যানার বা কোনো একটা ফ্লায়ারে কোনো কিছু ফোকাস করতে হবে। হ্যাঁ, ফোকাস করার ক্ষেত্রে এই যে আপনি এটা ডাউনলোড করে ফেলতে পারেন। এই এটা তো ভেক্টর ফাইল। এই ভেক্টর ফাইলটাকে আপনি এই সেলের জায়গায় আপনি আপনার যদি 60% অফ লিখতে হয় 60% অফ লিখে দিবেন, বা আপনার যা টেক্সট সেটা এখানে জাস্ট এডিট করে বসাই দিবেন। আপনার কালার চেঞ্জ করতে হবে, ব্যানারের কালার হচ্ছে আপনার ব্ল্যাক আর অন্য কোনো কালার, আপনি এখানে ওইটার সাথে কম্বিনেশন করে আপনি কালার চেঞ্জ করে দিবেন। এই যে এখানে ব্যানার, এই যে এখানে একটা ব্যানার আছে, আপনি যাই ডিজাইন করতে যাবেন এইগুলাতে লিখে সার্চ দিবেন, আপনার রিলেটেড অনেক রকম শেপ পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর শেপ পেয়ে যাবেন, যেগুলো আপনি হয়তো অনেক কষ্ট করে মানে বানানো লাগতেছে, বা কষ্ট করে বানালেও আপনার ওটা পারফেক্ট হচ্ছে না। আপনাকে তো অবশ্যই আপনাকে বানাতে হবেই, ঠিক আছে? এমন না যে আপনি সবই এখান থেকে নিবেন, আপনার মানে বানাতে তো হবেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেগুলা হচ্ছে যে আপনি একটা ব্যানার বানাতে যাচ্ছেন, ওখানে আপনার মানে এটা একটা আজাইরা কাজ, হ্যাঁ, বা আপনার তখন দেওয়া যেত না হয় ক্লাস অফ সকাল তো। এই যে দেখেন আপনি কোনো একটা কি বলে, আপনারা তো ভার্সিটিতে অনেক সময় প্রেজেন্টেশন দেন, প্রেজেন্টেশনের উপরের পেজটা এরকম হয়ে গেল, এই যে মাঝখানে বিল্ডিং এর ছবি আছে, আপনি তো হয়তো বা আপনার ইউনিভার্সিটির ছবি দিয়ে দিলেন। মানে আমরা মানে উপরে যে একটা পেজ থাকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে, ওটা আপনি ডিজাইন করবেন, এখান থেকে শেপ ডাউনলোড করে আপনি লিখে স্যারের নাম টাম লিখে করে ফেললেন। আপনার কাজ কত কম হয়ে গেল, ডিজাইনটাও সুন্দর হয়ে গেল, তাই না? এই যে এখানে দেখেন
বিভিন্ন কোম্পানির প্রোফাইল বা ফ্লায়ার ডিজাইন করতে গেলে এই যে এখানে একটা শেপ আছে, এটা যদিও প্রিমিয়াম শেপ। তো শেপ আপনি যদি আপনার মতো করে ক্রিয়েট করেন, এখন কথার কথা যে এই ফ্লায়ারটা আপনার পছন্দ হয়েছে বাট আপনি এটা ডাউনলোড করতে পারতেছেন না, বাট শেপটা তো আপনি পেন টুল দিয়ে নিজেই বানাতে পারবেন, তাই না? এটাকে কপি করে নিয়ে আসেন, নিয়ে সেম শেপটা যদি আপনার দরকার হয় আপনি পেন টুলে বানায় ফেলেন। শেপের জন্য তো আর আপনাকে কখনো কপিরাইট দিবে না, তাই না? এটা আপনি বানাইছেন, কিন্তু আপনি ডিজাইন মানে কালার অন্যটা দেবেন, আপনি আপনার মতো করে মডিফাই করবেন। এই যে এখানে আছে, অনেক কিছু আছে, রিসোর্সের অভাব নেই। আমরা তাহলে টি শার্ট শুরু করি আপু। কি শুরু করবেন এটা আমি কেমনে বলি? টি শার্ট করবেন না কি করবেন, সব আপনাদের যদি ইন্টারেস্ট থাকে টি শার্টে তাহলে টি শার্ট শুরু করে দেন। টি শার্টের তো আপনার, টি শার্টে আপনি মানে ডিজাইনারদের ক্ষেত্রে টি শার্ট আপনি ক্লায়েন্টের ডিজাইনও করতে পারবেন, আপনি নিজে চাইলে বিজনেসও করতে পারবেন, বাট টি শার্ট না, বিজনেসের সেটা ক্ষেত্রেও। বলতেছি না। হ্যাঁ, না, আপনারা তাকে শিখাইতে হবে সেটা বলতেছি, মানে আপনি টি শার্ট নিয়ে ক্লাস শুরু করেন আর কি। আমরা ওয়েট করতেছি, আপনি t-shirt শুরু করবেন, আমরা দেখি। আপু আপনার ও হচ্ছে আচ্ছা 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 আচ্ছা, আমাদের বুঝতে টাইম পারছি, তো আমার বোঝার শেষ হয়ে ভুল। যাচ্ছে। আচ্ছা, আপু হ্যাঁ। আপনার গ্রাফিক রিভারের অ্যাকাউন্টটা মানে দেওয়া যাবে লিঙ্কটা, দেখতাম কোনটা কত সেল হয়েছে। আমার গ্রাফিক রিভারে তো কিছু নাই। নাই আপনার? না, গ্রাফিক রিভারে কিছু নাই। আমি মেইনলি কাজ আপু করি গ্রাফিক্স ডিজাইন আপওয়ার্কে। আপওয়ার্কের টপ রেটেড সেলার। কি? আপওয়ার্কের টপ রেটেড সেলার। আমি আপওয়ার্কে কাজ করি অনেক আগে থেকে এবং আমার স্টার্টই হয়েছে আপওয়ার্কে। আপওয়ার্ক ছাড়া অন্য কোনোটাতে আমার আর কি ভালো লাগে না, বুঝছেন? এই, এখন তো আপু আপওয়ার্কে অ্যাকাউন্ট নেয় না। এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট নেয় না, নিবে না কেন? আপনি বাঙালি জাতির ঠিকঠাক নেয় মতো না। যদি অ্যাকাউন্ট করেন, আপনার যদি ভালো পোর্টফোলিও থাকে তাহলে অবশ্যই নিবে। আর আপওয়ার্কে কিছু আহ, কি ব্যাপার, এটা ডাউনলোড হয় নাই? কে রে ভাই? ঘুম পাইছে। কমে ধরছে ভাই। হুম। এই যে এখানে একটা টেক্সট আছে, আমি চাইলে এখানে টেক্সট লিখে এটাকে ই করে ফেলতে পারি, আমার দরকার নাই। একটা ডিজাইন হবে মেয়েদের জন্য, এই জন্য মেইলি কালার ইউজ করছি। গোলাপি, এটা তো লাল হয়ে গেছে। আমি এইটা রাখবো না।
গ্রুপ করতে হবে। টেক্সটটা মিল রেখে ওটার সাথে যায় এমন একটা টেক্সট দিতে হবে, অথবা আমার এটাকে চেঞ্জ করতে হবে। আমি এটাতে যদি স্ট্রোক দিতে চাই, আমি জাস্ট কন্ট্রোল-সি দিলাম, কপি করলাম, আর এটা ঠিক পেছনে আমি কন্ট্রোল-বি দিয়ে পেস্ট করলাম। হ্যাঁ, এখানে আমি জাস্ট স্ট্রোক দিয়ে দিব। আপু, হুম। এই যে ক্লিপিং মাস্ক করার পরে যে মানে চারপাশে একটা বাউন্ডিং বক্স আসছে, সেটা মানে দূর করার কোনো ভ্যানিশ করার ওয়ে আছে? যে কাজ করার সময় বিরক্ত লাগে।
লক করে রেখে দেবেন, Ctrl+2। তাহলে ভিতরটা কাজ করতে পারবো না ভিতরে? ভিতরে এই যে ও আমি এই আচ্ছা যে আচ্ছা বাইরের এটাকে লক করে দিছি। আচ্ছা। এখানে আমি তলোয়ারটাকে নাফি হোয়াইট ভাই কোন করে দিতে জিনিসটা পারি। জানতে চাইছিলেন আপু? এটা বুঝি নাই, একটু বুঝান নাফি ভাই। হ্যাঁ ভাই, কি ওই হয়েছে? যে নাফি ক্লিপিং ভাই, ওই যে ক্লিপিং মাস করলে সাইড দিয়ে একটা বাউন্ডিং বক্স আসে শেপ শেপ অনুযায়ী, তো সেইটা লক করে দিল। নেটওয়ার্ক টু মাচ স্লো। হ্যাঁ, বুঝলাম না। ভিডিওটা দেখে না একবার বুঝতে পারবেন। উম, ইলাস্ট্রেটর ক্লিপিং মার্কস আছে? কিছুই তো বুঝলাম না। আছে আছে, সাকিব ভাই করাবে। আমার মনে হয়েছে ভাই এখন ফটোটার সামনে আর পিছনে সেইগুলোর মধ্যে কোনো ফটো ব্যবহার করা। হুম জি, মনে হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওরা তিনজন, উবাইদুল্লাহ ভাই কোথায় আইস? উনি ব্যস্ত, উনি এক্সেলের কাজ করে। আচ্ছা আপু, বলেন। টি শার্টের তো অনেকগুলো কালার থাকে, যেরকম ব্লু, গ্রিন, ব্ল্যাক, হোয়াইট, হ্যাঁ। তো হুম। এটা কি আগে থেকে ডিজাইন করে দিতে হয় যে কালারটা এরকম হবে, বা কালারটা কি মানে পপ আপে দিতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, কি? টি শার্ট আমরা তো ডিজাইনটা করতেছি, মানে টি শার্টের উপরে বা পেজে যেটা থাকবে তাই না, এটা ডিজাইন করতেছি। আর হুম। টি শার্টের যে কালারটা হবে সেইটা। এটা এটা হচ্ছে আপনার এটা বেস করে, আপনি যদি হোয়াইটের জন্য করেন তাহলে সেটা মানে হোয়াইট মানে যদি এমন হয় যে আপনি কি কালার হবে আপনি জানেন না, তাহলে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন সেটা হোয়াইট কালারের মধ্যেও যায় আবার ডার্ক কালারের মধ্যেও যায়। আর আপনি যদি স্পেসিফিক ভাবে হোয়াইট টি শার্টের জন্য করেন তাহলে ওইভাবে করবেন যেন হোয়াইটের মধ্যে ফোটে, আর কালোর জন্য করলে কালো ওইভাবে করতে হবে। এই টেক্সট গুলা ভালো ঠিক হয় নাই। আপু কলারওয়ালা মানে টি শার্টের ডিজাইনও কি সেম এরকমই? কি কি? কলার যুক্ত যে টি শার্ট গুলা সেগুলোর ডিজাইনও কি সেম? কলারওয়ালা বলতে ওই যে মানে একটা পোলো টি পোলো শার্ট টি পাওয়া যায় শার্ট না? বলে যেগুলা? হ্যাঁ হ্যাঁ। জি, প্লট টি না শার্ট। আচ্ছা, পোলো টি শার্টের ক্ষেত্রে তো আপনার এরকম কি মানে হয় এরকম টি শার্ট কি পরেন আপনারা? আপনারা তো ভালো বলতে পারবেন। এরকম দেখি নাই, এরকম তো নাই তাহলে তো। তো স্টাইপ গুলো ওটার দেখতে জন্য চাই। কেন ডিজাইন হবে? দেখেন নাই যেহেতু। ওই যে ওরা আপু শুধু তো স্টাইপ কালার গুলো থাকে, স্টাইপ আর চেক এরকম something। হয়তো বা হুডিতে আপনার পেছনে থাকতে পারে, হুডিতে পেছনে থাকতে হুডি, পারে। হুডি মানে? হুডি ওই যে হুডি মানে এই জ্যাকেটের মাথায় মতো যেগুলো। মাথায় টুপি থাকে যে এটা। আপনারা জ্যাকেট ছেলে যেটা মানুষ, বলে, আপনাদের জ্যাকেটের টি মতো। শার্টের নাম আপনারাই জানেন না, এটা কেমন কথা? ওরা পড়লেই হলো আপু, নাম জানে কি করবো? তাই মানে তো শেষ রে, মানে তো শেষ। সব শেষ। আচ্ছা, এখানে আমার ফন্ট আমার দেখতে হবে, খুঁজে বের করতে হবে ভালো দেখে যেটা এটার সাথে যাবে। এখন যদি এমন হয় কোন একটা ডিজাইন থেকে আপনি ফন্ট পাইছেন, সেই ফন্টটাও কিন্তু আপনি বের করতে পারবেন। যেমন কোনো একটা জায়গায় আপনার ফন্ট অনেক ভালো লাগলো, ওই ফন্টটা আপনার দরকার। দেখি, তুমি ফোন দিতে পারো না? আমি জাস্ট ইমেজে গেলাম, যে আমি যদি দেখি যে এমন কোনো একটা
ফন্ট যেটা আমার ভালো লাগছে, এটা আমার দরকার। ধরেন এই যে এটাই। এটাকে আপনি সেভ করবেন। কপি করলাম, তো সময় নাই। এটাকে সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে। জাস্ট টেক্সটটাকে, উপরের টেক্সটটা নিলাম, এটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। ইনভার্স করে দিলাম। যদি ফন্ট বের করতে চান, এই যে ফন্ট, হোয়াট ফন্ট ইজ লিখলে একটা ওয়েবসাইট পাবেন, এই যে হোয়াট ফন্ট ইজ। এখানে যে এই ছবিটা এখানে আপলোড করে দিবেন। কি ছিল নাম? কি ছিল নাম তো মনে নেই। কি সেভ করেছি আমি? জেপিজি তো সেভই করিনি। দেখেন আপলোড করার পরে এখানে বলে দিচ্ছে যে এটা কোনটা কোন ফন্ট, তাকে বলে দিতে। আমি লিখে দিলাম সব বড় হাতে, ক্যাপিটাল লেটার, হোয়াট ফন্ট ইজ ডট কম। আচ্ছা, আর ই ডি। দেখেন এটার কাছাকাছি সে যে ফন্টগুলা পাচ্ছে সেগুলা সে শো করবে। এখানে একটা হচ্ছে যে আপনাকে ফ্রি ফন্টও দেখাবে, আবার কমার্শিয়াল ফন্টও দেখাবে, আপনার কিনতে হবে। দেখেন এটা মনে হয় যে সেম ফন্ট, এটা সেম ফন্ট, কিন্তু এটা কিন্তু কিনতে হবে, যে যে কমার্শিয়াল। আপনি এখানে চাইলে ফ্রি লিখে সার্চ দিতে পারেন। এটা যদি কমার্শিয়াল ফন্টও হয়, এটার কাছাকাছি যদি অন্য কোনো ফন্ট থাকে সে আপনাকে বলে দিবে। এই যে দেখেন কাছাকাছি যদি কোনো ফন্ট থাকে এখানে বলে দিচ্ছে। এখন ধরেন আমি এটা ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড করলাম। ক্লিক করলে এই যে এখানে সে ডাউনলোড করার ইয়েতে নিয়ে যাবে। আপনি কি ভিডিও এডিটিং এর কাজ করেন? আমি তো করি মনে হয় সবকিছু নিয়েই। ওই যে প্রিমিয়ার প্রো মানে ব্যাকগ্রাউন্ডে রাখছেন। হুম। তো সিভিল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, এগুলা তো কিছু শেখানো হয়েছে মেবি। আপনি আপুরা স্টক করেন তাই না? জি, কিছু না। সিভিলে কি ভিডিও এডিটিং লাগে? কিছু তো টুকটাক থাকে না, মনে হয় ফার্স্ট সেমিস্টারে কিছু শেখানো হয় আপনাদেরকে। সিভিলে কোনো ভিডিও এডিটিং নাই। ধুর, একটা ফন্ট যায় না। আচ্ছা যাই হোক, মনে করেন দিলাম একটা।
এটাকে আরো মডিফাই করতে হবে। আপনার যদি ফন্ট ভালো না হয় তাহলে কিন্তু আপনার ডিজাইন ভালো হবে না। ঠিক আছে, ধরেন এটা আমি হোয়াইট টি শার্টের জন্য করেছি, তাহলে আমার সব এগুলো হচ্ছে ব্ল্যাক করতে হবে। আপু, হুম। ডিজাইনটা মানে হাইট উইডথ এটা কতখানি নিব, তারপরে ফন্টটা মানে কত সাইজ হবে, টাইটেল কত সাইজ বা মানে এইখানে যেসব হচ্ছে হচ্ছে, এগুলো লেখা। শোনেন, এইখানে আপনার এমন নির্দিষ্ট কোনো কিছু নাই যে ফন্ট এত এত হবে। ঠিক আছে, আপনার ডিজাইনের উপর বেস করবে যে আপনার কোন ফন্টটাকে আপনার আপনার ফোকাস করতে হবে। এখানে আপনি যদি এই আহ, আহ, কি স্করপিও গার্ল যেটা, এটাকে আপনি যদি ফোকাস করতে চান তাহলে এটার ফন্ট বড় দিবেন, অন্যগুলার ফন্ট ছোট দিবেন। আপনি টি শার্ট ডিজাইন লিখে সার্চ করেন, দেখেন কোনোটা নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ নাই। আর আপনার লেআউটটা হচ্ছে ডিপেন্ড করে আপনি আহ, যে মার্কেট প্লেসে আপনি সেল করবেন বা যার জন্য করবেন, ক্লায়েন্টের জন্য যদি হয় তাহলে ক্লায়েন্ট বলে দিবে। আর ইলাস্ট্রেটরের ক্ষেত্রে তো আপনার আহ, এরকম না জিনিসটা যে আপনার সাইজ কোনো ব্যাপার, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। দেখেন এই যে এটা একটা ডিজাইন, এটাও স্করপিও নিয়ে। হুম, দেখেন এইটাতে আমি যদি জাস্ট ডিজাইনটাকে নিয়ে আসি এই যে মকআপে, আর এটা না, আর এখানে তো আলাদা মকআপই করা নেই, জাস্ট ডিজাইনটা নিয়ে আসলেই হবে। আচ্ছা, আমি এখান থেকে যেটা করলাম, মানে আপু টি শার্টে বসায় মানে সরি মকআপে বসায় দেখতে হবে তাই না প্রেজেন্টেশনটা, যে মানে ফন্ট কেমন মকআপে হচ্ছে। বসায় দেখতে হবে জিনিসটা এমন না। আমি মকআপে, ধরেন এটা আমার ডিজাইন কমপ্লিট, এটা এখনো হয় নাই, এখানে কাজ করতে হবে। আমার হয়তোবা ওয়ারিয়ারটা চেঞ্জ করতে হবে অথবা উপরের ফন্ট গুলা চেঞ্জ করতে হবে। আমার এখানে পারফেক্ট ফন্ট আসে নাই এবং এখানে আরো কাজ আছে, বিভিন্ন শেপ টেপ দিয়ে এখানে আরো কাজ করতে হবে। আমি জাস্ট ধরলাম এটাই আমার ডিজাইন, এটাকে আমি ধরে নিয়ে গেলাম। আমি কিন্তু এটা হোয়াইট টি শার্টের জন্য করেছিলাম। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন হোয়াইট মকআপে আমি যদি বসাই, এই যে এটা আমার হোয়াইট টি শার্ট কে টার্গেট করে যেহেতু করেছি, সো ওইভাবে আমি কালার দিয়েছি। বাট যদি এইরকম হয় যে এটা হোয়াইট হবে, কি কালার হবে, ডার্ক মানে ডার্ক কালার লাইট কালার, এটাকে বেস করে করতে হবে। ঠিক আছে, এই যে উম, এখন আপু আমি সেম অনেক সময় জিনিসটাকেই, হ্যাঁ বলেন। ওই যে অনেক সময় এই যে বাম হাত ডান হাত যে মানে কি বলে ওই যে হাত মানে যেখানে কাটে না গেঞ্জির ওইখানে কয়েকটা ডিজাইন থাকে। হুম। একটু হোল্ড করেন আমি দেখাচ্ছি। এই যে এই যে এগুলোতে, হ্যাঁ হুম, দেখতে পাচ্ছেন এগুলোতে মানে কিভাবে বসায়, এগুলোর কি আলাদা দেখতে ডিজাইন পাচ্ছি করা? না তো, আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? না 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 না, আমি দেখাচ্ছি দাঁড়ান। এই যে এইদিকে, তারপরে এই যে এই হ্যাঁ, হাতে মানে হ্যাঁ, এগুলা এসব এটা তো ডিজাইন আপনি জাস্ট ডিজাইন করবেন আর ওটা তো মকআপে বসায়। আপনি যদি মকআপ এটার মতো করে বানাতে পারেন, আপনারা কিভাবে মকআপ বানাবেন আপনারা তো দেখছেন। মকআপটা জাস্ট হচ্ছে আপনি এরকম একটা ডকুমেন্ট নিয়ে ওটাকে যে ওয়ার্প করতে হবে, ওয়ার্প করে এটার মতো করে এটা যেভাবে ভাঁজ হয়ে আছে এরকম করে আপনি যদি এটাকে নিয়ে আসতে পারেন বিভিন্ন এফেক্ট দিয়ে, তার পরবর্তীতে যেন ডিজাইন এখানে মানে দেওয়ার পরে ওটা ওখানে অটোমেটিক বসে যায়, ওভাবে মকআপ করে নিছে। ও আচ্ছা, যাই হোক, এটা যদি আমার ইসের জন্য হতো, ব্ল্যাক এর জন্য হতো, তাহলে আবার আমার টেক্সট গুলাকে আবার হোয়াইট করা লাগতো। আমি লাইট অন্য যে কোনো কালারের মধ্যে এটা মোটামুটি ই হবে, মানে এটা হচ্ছে মানে লাইট কালারের উপর বেস করে আর কি।
মূলত হোয়াইট কালারের জন্য করা। আমি চাইলে এই যে ওয়ারিয়র যে লেখাটা আছে হোয়াইট, এটাকে কিন্তু আমি ট্রান্সপারেন্ট করে দিতে পারতাম। আমি যদি ট্রান্সপারেন্ট করে দিতাম তাহলে আমার এখানে কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে এই যে এই শেপগুলাও আমি যদি মানে পাথফাইন্ডার দিয়ে আমি যদি কেটে ট্রান্সপারেন্ট করে দিতাম তাহলে আমার টি শার্টের কালার যাই থাকতো ওটার সাথে সাথে এখানের কালার গুলা চেঞ্জ হয়ে যেত। হুম। দেখেন এইটা তো আমার ইলাস্ট্রেটর ফাইল, এই যে ইলাস্ট্রেটরে আমি ওপেন করলাম। এখন এটাকে আমি যদি এরকম করি পাথফাইন্ডার দিয়ে এটা কেটে দিব আমি। উপরের গুলা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এটার পিছনেও আছে, এটার সাথে আবার অনেকগুলা শেপ ঝামেলায় যাবে। যাই হোক ফার্স্টেরটা লাস্টেরটাই কেটে দিলাম। কেটে দিয়ে আমি আপু যদি করলেনটা কি? এটার নিচেও মানে কি আবার শেপ প্লাসটা? আছে যে এই যে এটা এই যে এগুলা, হ্যাঁ, হ্যাঁ, এই শেপটা কি করবেন? ওগুলাকে আমি আর কিছু করি নাই, আমি এখানেই এটাকে জাস্ট সেভ দিয়ে দিতেছি। আমি যদি এটা ইলাস্ট্রেটরে এভাবে সেভ দিয়ে দিই এই যে আমার ফটোশপে এটা চলে আসবে, কারণ আমি এখান থেকে ইলাস্ট্রেটরে গেছিলাম। ঠিক আছে, এখান থেকে আমি যদি মানে কালার চেঞ্জ চেঞ্জটা করি কি হলো আপু বুঝতে পারি নাই। ও মানে ফন্ট। পাথ ফাইন্ডার করে আমি এই দুটাকে ট্রান্সপারেন্ট করে দিছি। দেখেন এখানে কোনো ট্রান্সপারেন্ট। শেপ নাই, মানে কেটে দিছি পাথফাইন্ডার করে কেটে দিছি এই ইগুলা, ও আচ্ছা আচ্ছা। এই দুইটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমি যখন টি শার্টের কালার চেঞ্জ করতেছি আমার এখানে হ্যাঁ। টেক্সটটা টি শার্টের যেই কালার থাকবে এই টেক্সটেরও সেম কালার অটোমেটিক হয়ে যাবে। আমি যাই কালার চেঞ্জ করব এটা এরকম চেঞ্জ হবে। ঠিক আছে, হুম। তো এরকম টি শার্টের মকআপও পাবেন, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আবার কোনো একটা টি শার্ট আপনারা ছবি তুলে নিজেরা চেষ্টা করবেন মকআপ বানাতে পারেন কিনা। এই যে দেখেন মকআপ, বিভিন্ন মকআপ ডাউনলোড করে ওই মকআপ গুলাতে কি কি এফেক্ট ইউজ করা হয়েছে, এখানে কি কি কাজ করা হয়েছে। ঠিক আছে, এই যে এখানে টেক্সচার দিছে, আমি কিন্তু জাস্ট ডিজাইনটা দিছি, বাট এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা টি শার্টটা যেভাবে ঢেউ হয়ে আছে আমার ডিজাইনটা ওইভাবে ঢেউ হয়ে আছে। এটার জন্য আমার কি করছে উপরে জাস্ট টেক্সচারটা, এই যে দেখেন টেক্সচারের আপনার মানে ব্লেন্ডিং মোড কিভাবে কি করা আছে। এই যে এখানে এই যে মাল্টিপ্লাই করে দিছে টি শার্টটাকে। বিভিন্ন মকআপ ডাউনলোড করে করে কোন মকআপটা কিভাবে বানাইছে কি কি এফেক্ট দিছে ওগুলা চেক করবেন, করে করে নিজেরা ট্রাই করবেন, তাহলে এভাবে শিখতে পারবেন। আচ্ছা কোনো কোশ্চেন থাকলে বলেন, অনেকক্ষণ হয়ে গেছে, ক্ষুধা লাগছে। আতিক ভাই কিছু বলবেন? জনি ভাই? সব কেটে দিলাম। জিনা ভাই আমার কিছু বলার নাই আজ। আপনি নিশ্চয়? বলার না থাকলে ঠিক আছে, ঘুমান, কে কার যেন আমি তো প্রশ্ন করার আবার সুযোগ পাবো কয়েকদিন পরে, আপুর সাথে তো আবার দেখা হবে। দেখা হবে। আর কোনো সুযোগ দেখা পাচ্ছেন হবে। না। দেখা হবে। আর সুযোগ পাচ্ছেন না আপনি। আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ। আপুর সুযোগ পাচ্ছি, নেক্সট পেজ তো আপনি করাবেন না ফটোশপের, না তখন না, তো আমি দেখা হবে আবার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।